খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা হত্যার মামলা দায়ের করেছেন নিহতের বাবা। তবে তিনি মামলায় কাউকে নাম উল্লেখ করে অভিযুক্ত করেননি। এদিকে গোয়েন্দাদের প্রাথমিক তথ্য বলছে হত্যা মিশনে অংশ নেয় ৩ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এরা চরমপন্থী দলের ভাড়াটেখুরি। আর পরিবার বলছে নগরীতে এর আগে রক কেটে হত্যার ঘটনা ঘটেনি। তদন্তে এই বিষয়টিও আমলে আনা দরকার। কনক রহমান জানাচ্ছেন মাহবুব মোল্লা হত্যার পেছনের তথ্য। ঠিক এই স্থানে প্রথমে গুলি ও পরে রক কেটে হত্যা করা হয়। একটি মোটরসাইকেলে আসে ৩ হত্যাকারী। তাদের একজনের মাথায় হেলমেট পরিহিত ছিল, অপর 2 জনের হেলমেট বা কোনো ধরনের আবৃত ছিল না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে হেলমেট পরিহিত ওই ব্যক্তির সাথে মাহবুবের পূর্ব পরিচয় ছিল, এজন্য তারা চিনে ফেলতে পারে, কারণে সে হেলমেট পরে এসেছিল। তবে অপর যে 2 জন এসেছে তারা অন্যত্র কোথা থেকে তাদেরকে ভাড়া করে আনা হয়েছে। গোয়েন্দা পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে মাহবুব হত্যায় ভারতীয় 7.65 পিস্তল ব্যবহার হয়েছে। কিলিং মিশনে অংশ নেওয়া গাজী রায়হান ও ইমন হাওলাদার পিস্তল দিয়ে প্রথমে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি ও পরবর্তীতে পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করে। হেলমেট পরে মোটরসাইকেল চালাচ্ছিল আসিফ। মূলত এরা ভাড়াটে কিলার। গুলির প্যাটার্ন থেকে একাধিক অস্ত্র এখানে ব্যবহৃত হয়েছে। তো আমরা তারা লোকাল কি ভাড়াটিয়া কিনা সেগুলো আমরা দেখছি আর কি। গত 9 মাসে খুলনায় হত্যাকাণ্ড 27টি। তবে রক কেটে হত্যার ঘটনা এটাই প্রথম। পুলিশ বলছে হত্যার এই ধরন তাদের ভাবাচ্ছে। এইটাও একটু ভিন্ন রকম মনে হচ্ছে। আমরা যাই হোক সবগুলোর ভিতরে যাচাই বাছাই করে দেখছি। আপনি যে পয়েন্টটা বললেন আমরা সেভাবেও একটু যাচাই বাছাই করে দেখছি। শিবিরের সাথেও একটা ঝামেলা, প্রতিপক্ষ সে বিএনপির বহিষ্কৃত। এই দিকে মানিকতলার এই ঘটনার ঝামেলা, দৌলতপুর থানা আওয়ামী লীগের বিরুদ্ধে সে মামলা করছে, সেই মামলার যে বাদী, টোটাল সব মিলায় জায়গায় যায় কিন্তু ওই একটা রাক্ষবী এর পরে আসতেছে। হত্যার প্রত্যক্ষদর্শী জানান মাহবুবকে হত্যার আগে ঘটনাস্থল কয়েকবার মোটরসাইকেল নিয়ে র্যাকি করে হত্যাকারীরা। মাহবুবকে গুলি করার পর তার সাথে থাকা ভ্যান চালক সুলেমানকে হত্যার উদ্দেশ্যেও গুলি করে তারা। কোনো ওরা মানে আমারও দেখতে পারেনি, তখন গুলি করেনি, তখন গুলি করেছে কিন্তু আমার কিন্তু প্রথমে দেখতে পারেনি। যখন আমি মাথা উঁচু যখন দেখতে গেছি তখন আমার দিকে গুলি ছুড়েছে। পুলিশ আরও জানায় চরমপন্থীদের গ্রুপিং, এলাকায় আধিপত্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনাসহ আরও কিছু বিষয় সামনে রেখে তদন্ত করছে তারা। কনক রহমান, ৭১, খুলনা।